আমার চাপায়ের ভাইয়ের আপনাদেরকে বলতে চাই, এই দেশে যারা হত্যা করছে, যারা খুন করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, মানুষকে এই দেশে খুন গুম যত জাতের অপরাধ করে মানুষের কোটি কোটি টাকা রাতের অন্ধকারে পাচার করেছে, পৃথিবীর কোন মানুষ না জানলেও আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক কি তাদেরকে ধরবেন? আল্লাহ পাক ধরবেন কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, এই দেশ শান্তি, দেশকে শান্তি করতে হলে মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে, কোন নেতা নেত্রী আদর্শ দিয়ে হবে না। একমাত্র কোরআনের রাজ কায়েম করলে এই দেশে কোন গুম হত্যা দর্শন বন্ধ হবে। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান, হাত করে আল্লাহ পাককে দেখায়া দাও। আল্লাহ তাআলার আল্লাহর কিতাব পড়লে, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক থাকলে মানুষের মর্যাদা কমে না বাড়ে? আরো চিল্লায়া বলেন, কমে না বাড়ে? আর যার সম্পর্ক কোরআনের সাথে বিরোধিতা থাকে তার মর্যাদা আরো জোরে বলেন। আপনারা এটার জ্বলন্ত সাক্ষী। আমার এই ক্যামেরাম্যান কোথায়? এই দেশে যারা কোরআনের জন্য জীবন দিয়েছে তাদেরকে এই দেশের মানুষ কি সম্মানের সাথে স্মরণ করে না অসম্মানের সাথে? আরো চিল্লায় বলেন, সম্মানের সাথে না অসম্মানের সাথে? তাদের একজনের নাম কোরআনের পাকে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? আর একজনের নাম সাবেক জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ। এই যে মানুষগুলো জীবন দিয়েছেন বাপদাদার সম্পদের জন্য, চিল্লায়া বলেন, বাপদাদার সম্পদের জন্য না কোরআনের জন্য? তারা কোরআনের জন্য জীবন দিয়েছেন, তাদের সম্মান পৃথিবীতে কমে নাই, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন এত সম্মান বাড়িয়ে দিয়েছে, সবকিছু মিলে গেলেও এই কোরআনের দায়ীদেরকে মানুষ বলে যাবে না। কিছু বলেন, আপনারা বলে যাবেন? আপনারা বলে যাবেন? সম্মানিত ভাইরা, আর যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করছিল তার অবস্থা দেখতেছেন? কথা কন্যা দেখতেছেন কি অবস্থা? অবস্থা ভালো? একজন দুনিয়ার বিচার থেকে বাঁচার জন্য দাড়ি টাড়ি সাজিয়া তিনি খাকাবাগ্য হয়ে গেছিল। এগুলো বললে আমাদেরকে একদল মানুষ বলে হুজুর রাজনীতি করে। হুজুর রাজনীতি করে, এই যে হুজুর রাজনীতি করে, তার মানে বোঝা যায় এই দেশের আলেমরা বারাটি আসছে অন্য দেশ থেকে, আর ওরা হইলো ওই দেশের মালিক। ওরা রাজনীতি করে নেতা হতে পারবে, এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে, আর হুজুর কিছুই হতে পারবে। এই যে 9টা ছাত্রতে মাথায় ফাকরি দিয়েছেন, আপনারা নিয়াত করছেন ওরা শুধু খালি মুয়াজ্জিনি আর ইমামতি করবে নাকি? এমন কোনো চিন্তা নাই। এই দেশের যদি একজন আলেমকে যদি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তিনি কি পালন করতে পারবেন না? আমাদের কোরআনের পাখিগুলো শুধু এমপি না মন্ত্রীও হয়েছিলেন, তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে তাদের একটা দুর্নীতি বের করতে পারে নাই। এগুলো বললে যারা ওই দুষ্কৃতিকারী ওদের মজা লাগে না, ওরা মনে করে এইগুলা হুজুররা বলবে। হুজুররা থাকবে মাদ্রাসায় মসজিদে, আর হুজুররা এগুলো বলে। আমার সম্মানিত ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা লোকমান থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কোন সূরা? চিল্লায় বলেন, সূরার নাম কি? সূরার নাম হলো লোকমান। লোকমান বলতে বোঝা যায় একজন মানুষের নাম। একজন মানুষ ছিলেন হযরতে লোকমান। নাম কি? চিল্লায় বলেন নাম। আপনার এলাকায় আমার এলাকায় লোকমান আছে না নাই? লোকমান, হযরতে লোকমান হাকিম যাকে বলা হয়। হযরত লোকমান আমাদের নবীর সময়ের মানুষ নয়, তিনি হলেন দাউদ আলাইহিস সালামের সময়ের মানুষ। তাহলে আমাদের নবীর সময়ে কোরআন নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের সময়ের ব্যক্তির নাম আসলো কেমন? প্রশ্ন আছে না? চিল্লায় বলেন, প্রশ্ন আছে কিনা? আল্লাহ তাআলা হযরতে লোকমানের কিছু কথা, কিছু নসিহত
কিছু উপদেশ, কিছু ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের সন্তানের প্রতি নসিহতগুলো, উপদেশগুলোকে পছন্দ করে হযরতে লুকমানের কথাগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় দিয়েছেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তিনি কে ছিলেন বলেন? কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর নাম আছে। কতজন নবীর নাম? ডাইরেক্ট 25 জন নবীর নাম আছে, এছাড়া কোনো নবীর নাম নাই। আমভাবে আছে, কিন্তু আল্লাহ পাক একজন নবীর নামে, একজন মানুষের নামে, তিনি নবী নন, কিন্তু তিনি নামে কোরআনের আয়াত সূরা নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শোনার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই লোকটা খুব সুন্দর ছিল, খুব বংশধর ছিল না। আমার চাপাই নবাব গঞ্জের ভাইরা, হযরত লুকমান ছিলেন একজন ছাগলের রাখাল। কি ছিল? একজন ছাগলের রাখাল, অত্যন্ত কালো মানুষ। এত কালো মানুষ, এত বিশ্রী মানুষ। এমন কালো ছেলে যদি কারো সুন্দরী মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে দিবে না। অত্যন্ত কাটো ছিল, পেটে মানুষ, পা গুলি পাটা পাটা, দুধ গুলি মুঠা মুঠা, নাকটা ছিল অত্যন্ত চেপটা। অত্যন্ত কালো মানুষ, ছাগলের রাখাল ছিলেন। আল্লাহ পাক হযরতে লুকমানকে এত জ্ঞান বুদ্ধি জ্ঞান দান করেছিলেন। হযরতে লুকমান যখন কোরআন হাদিস আল্লাহ তাআলার কিতাবের বয়ান দিতেন, আল্লাহর দ্বীনের বয়ান পেশ করতেন, শত শত মানুষেরা ঘন্টার পর ঘন্টা তার ওয়াজ শুনতো। হযরতে লুকমান ছিলেন পৃথিবীতে অত্যন্ত কালো মানুষ। আল্লাহ পাক এমন মালিক, এমন রব, যার কাছে শুধু সুন্দর হলেই দাম বাড়ে না, সম্মান বাড়ে না। টাকাওয়ালা হইলেই পরে সম্মান বাড়ে না, অট্টালিকা হইলেই পরে সম্মান বাড়ে না, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হলেই পরে সম্মান বাড়ে না। কারণ হলো কি, যদি মন্ত্রী হলেই, এমপি হলেই, প্রধানমন্ত্রী হলেই সম্মান বাড়তো, তাহলে আমার দেশের এমপি মন্ত্রীগুলো চুরের মতো জেলখানায় এখন হাত করা পরে উঠতো না। ঠিক কিনা বলুন? এই সম্মানের মালিক, চিল্লা বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? যদি টাকার দ্বারা সম্মান অর্জন করা যেত, তাহলে এই অবস্থা হতো না। প্রধানমন্ত্রী 16 বছর প্রধানমন্ত্রী ছিলেন, যাওয়ার সময় চুপ করিয়া হেলিকপ্টার দেয়া ফলাইয়া যাওয়া লাগছে। এটা কি মিথ্যা কথা? কথা কন না, এটা মিথ্যা কথা। কেন? আমরা চাই একজন মানুষ সম্মান পাক। আসলে আল্লাহ যখন চান না, তখন আর তার সম্মান ধরে রাখতে পারেন। হযরতে লুকমান ছাগলের রাখাল, সম্মান কার কাছে? চিল্লা বলতে হবে, কার কাছে? আল্লাহর দ্বীন মানলে একটা ছাগলের রাখালকে আল্লাহ আকাশচুম্বী সম্মানের মালিক বানায় দিতে পারে। আর আল্লাহর সাথে বেয়াদবি করলে আকাশচুম্বী জনতা থাকলেও তুলিশাত করে দিতে পারে কে? চিল্লা বলো কে? সম্মান নিজে নিজে টাই না, বহুত সম্মান বানাইলা। রাগ হচ্ছে, কথা বলা যাবে? কোনো অসুবিধা হবে না তো? অনেক জায়গায় বললে বলে, হুজুর আমরা তো এখনো আছি। কি বল? বলে আমরা তো এখনো আছি হুজুর। এই দিকে কইল কে? আমার ভাইরা, আল্লাহর রাস্তে বলছি, কোনো হিংসা নিয়ে বলছি না। কারণ আমরা সবাই গোলাম কার? সবাই আমরা বান্দা কার? আর আমরা কেউই মালিক নই, আমরা সবাই মালিকের গোলাম। প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, মৌলানা, এমপি, নবী, রাসূল, সাহাবী, সবাই আল্লাহর গোলাম। মালিক কয়জন? চিল্লা বলো না, মালিক কয়জন? একজন মালিক। গোলামি করতে হবে কার? আল্লাহ। হযরতে লুকমানের কথা বলছিলাম। হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করলেন। কাকে নসিহত করলেন? চিল্লা বলেন, কাকে নসিহত করলেন? সন্তানকে। আমার দেশে, আমার নিজে আমি সাক্ষী। আপনারা রাগ করতেছেন, কষ্ট হবে আপনাদের।
আমি একটু বাস্তবতার আলোকে কথাগুলো মিলাতে চাই। এক মুসল্লি আমাকে বলে, জানেন হুজুর আমার ফুলা কত বড় নেতা? আমাকে বলে আমার ফুলা কত বড় নেতা, অমুক মন্ত্রীর ফুলার সাথে ঘুরায়। মিথ্যা কথা বলতেছি না, মুসাফির অবস্থা। অমুক মন্ত্রীর একনিষ্ঠ কর্মী আমার ফুলা। তো আমি বললাম, আপনার ছেলে অত বড় নেতা, ভালো কথা, কিন্তু আপনি তো বলতে পারেন না যে আমি একজন বড় আলেমের বাবা। কথা বলেন না কেন? আপনি তো বলতে পারেন না আমি একজন হাফেজে কোরআনের বাবা, আমি একজন কোরআনের সৈনিকের বাবা, এটা বলতে পারেন না। অহংকারের সাথে বলছে আমার ছেলে কার সাথে ঘোরায়। অহংকার আছে না, অহংকার করছে। আমার ভাইরা, অথচ সন্তানকে নসিহত করে না। হযরতে লুকমান তার সন্তান কি এক নাম্বার নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বরে হযরতে লুকমান তার রবের সাথে তার সন্তানকে পরিচয় করে দিলেন আর বললেন, এ আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, তুমি লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শরীক স্থাপন করবে না। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরক। হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়া বলছেন, ও আমার সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবে না। সুবহানাল্লাহ। কে বললেন? লুকমান। চিল্লায় বলে, কে বলছেন? ওয়াজটা বুঝতে হবে আপনাদেরকে। কে বলছেন? লুকমান। কাকে বললেন? ছেলেকে। আমার মুসলমান ভাইরা, এটা মাদ্রাসা। আমরা অনেক সময় দেখবেন বাচ্চাগুলি, সন্তানগুলি বেয়াদব হয়, মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, সমাজের মানুষকে সম্মান করে না। তার এক নাম্বার কারণ হলো আমরা সন্তানদের হক আমরা প্রথম আদায় করি না। প্রথম হক সন্তানের আগে আসে মাতা পিতার উপরে। আমরা সব সময় বলি মাতা পিতার হকের ওয়াজ করেন, মাতা পিতার হকের ওয়াজ করেন। প্রথম ওয়াজ হলো সন্তানের হক হলো মা বাবার উপরে। কার উপরে বলেন তো? আরে ভাই, বাচ্চা যদি 1 মাসের হয়, 1 বছরের হয়, এই বাচ্চাকে আপনাকে রুজি করে খাওয়াতে পারবে? সে বড় হওয়া লাগবে না? বড় যখন হবে তখন তার উপরে আপনার হক যাবে। কিন্তু ছোট সময় যত হক আছে সবগুলো আপনি মাতা পিতা হিসেবে আপনার সন্তানের হক পালন করতে হবে। এটা আপনার উপরে ফরজ। বুঝতে পারছেন? কথাকে বুঝতেছেন আপনারা? হযরত লুকমান কোন কাজ করলেন? সন্তানকে শিক্ষা দিলেন রবের সাথে শরীক করা যাবে না। তাহলে আমরা আমাদের সন্তানকে শিখাতে হবে আল্লাহকে চিনাতে হবে কিনা, বলেন? চিনাতে হবে কিনা? এখন আসেন, কি হক? 1 নাম্বার হক কি? একবারে শর্ট করে বলবো। আপনি বিয়ে করেছেন, আমি বিয়ে করেছি, সন্তান হয়েছি, সন্তান হবে, সবাই খুশি হলাম, সবাই খুশি হলাম। সন্তান যখন দুনিয়াতে এসেছে, আসার পর সর্বপ্রথম মুসলমান হিসেবে দায়িত্ব হলো এই সন্তানের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কি দিতে হবে? চিল্লাবেন, কি দিতে হবে? কথা কর না। আপনার চাপাই নবাবগঞ্জে দেওয়া হয় না? কি দিতে হয়? ডান কানে আযান, বাম কানে। আচ্ছা বলেন তো দিকে, আযান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই স্লোগানটা কার? চিল্লা বলো, এই স্লোগান কার? এই স্লোগান যদি না শোনান, কথা কর না কেন, এই স্লোগান যদি আপনি না দেন কানে, তাহলে আপনি কি দায়িত্ব পালন করছেন? এখন কেমনে করবেন? আমার দেশে তো বলা আছে এই স্লোগান হলো জামাত ইসলামের। কথা কানা, এই স্লোগান তো জামাত ইসলামের। জামাত ইসলামের স্লোগান কি আপনি বিএনপি, আওয়ামী লীগ এরা দিতে পারবো? কারণ স্লোগানটা কার? বলে স্লোগানটা কার? স্লোগানটা কি জামাত ইসলামের?
চিল্লা বলে স্লোগান কি জামাত ইসলামের? তাহলে জামাত ইসলামের স্লোগান যদি না হয়ে থাকে, তাহলে এই দেশে যারা বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বললে তাদের এই তাকবীরকে একটা দলের তাকবীর বানায়, তারা কিসের মুসলমান প্রশ্ন আছে না নয়? সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই এই স্লোগানটা কোনো দলের না। স্লোগানটা কার? আরো চিল্লায় বলে স্লোগানটা কার? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আমরা যারা মুসলমান আমরা সবার স্লোগান চিল্লায় বলে লিল্লাহি তাকবীর তাকবীর। আপনারা বলেন এই স্লোগান ছিল, আছে, থাকবে কিনা বলেন? কেউ যদি স্লোগানকে বন্ধ করতে চায়, বাংলার জমিন থেকে স্লোগান কেউ বন্ধ করতে পারবে না। এই স্লোগানের জন্য যদি প্রয়োজন হয় আমরা কি আল্লাহর জমিনে জীবন দিতে কারা কারা তৈরি আছে হাত করে আল্লাহকে দেখায় দেয়। আমাদের সবচাইতে বড় একটা হাতিয়ার হলো আল্লাহু আকবার। অর্থ কি বলেন? কথা বলে না। অর্থ কি জানেন? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আমাদের কাছে আল্লাহ ছাড়া কেউ বড় নাই, আমাদের কাছে আল্লাহ ছাড়া কেউ মহান নাই। কথা কন না কেন? আল্লাহ ছাড়া আপনাদের কাছে কেউ আছে বড়? এই স্লোগানটা শোনাতে হবে কখন? কথা বলেন তো। দুনিয়াতে আসার পরে অমুক বন্ধু তমুক বন্ধুর স্লোগান শোনার আগে আল্লাহ স্লোগান বাচ্চার কানে শোনাতে হবে। আমার সন্তানের সর্বপ্রথম আর কিছু শোনার আগে কি শোনাতে হবে বলেন? আজান, ইকামত, আল্লাহর নামের স্লোগান। আপনাদেরকে বলি লাভ কি হবে? যারা জন্মের পরে যে সন্তানের কানের মধ্যে আজান ইকামত শোনায় দিবে, এই বাচ্চা তো কিছুই বুঝলো না, কিছুই জানলো না, কিন্তু তার কর্ণকুহরে পৌঁছে গেল আল্লাহ তাআলা সবচাইতে বড় রব, আল্লাহ হলেন মহান। এই আজান ইকামতটা শোনায় যখন দেওয়া হলো, এই বাচ্চা বড় হওয়ার পরে কোনোদিন নাস্তিক হবে না। কি হবে না? চিল্লাবেন কি হবে না? আপনারা মনে করেন যারা নাস্তিক মুরতাদ এরা এমনিতে নাস্তিক হয়েছে? ওইগুলোর মাতা পিতার কাছে দিনের কোনো শিক্ষা নাই। আপনারা মনে করবেন হুজুরেতে মিথ্যা কথা। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আপনাদেরকে। উপমহাদেশের একজন, আমরা হক্কানি পীরদের কোনোদিন বিরোধিতা করি না, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা অপবাদ দিয়েছে, তিনি ওলিদেরকে দেখতে পারতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি সব সময় বলেছেন আমরা হক্কানি আলেমদের পক্ষের লোক। তিনি সারসিনা মাদ্রাসায় পড়েছেন, অথচ তিনি কি বলতেন? তিনি নাকি পীর মুরিদি দেখতে পারতেন না, নাউযুবিল্লাহ। তিনি সব সময় বর্ণদের বিরুদ্ধে কথা বলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কোথায় ওনার কবর বলেন তো? আজমির শরীফ। কোথায়? আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি মার কাছে একদিন গিয়া তিনি বলছেন, আম্মা আমি তো অনেক বড় পীর হয়ে গেছি, আমার কাছে বহুত হিন্দুরা আমার সামনে এসে কালেমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? আসলে তো সত্য কথা, মুসলমান হয় নাই, হয়েছে। আমাদের কোরআনের পাকের হাতে ধরে কত শত শত হিন্দুরা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের কাছে গিয়া বলছেন, মা আমার কাছে বহুত হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলছে, বাবারে এই যে তোমার কাছে মুসলমান হলো, এত তুমি খুশি হওয়ার কিছু নাই। কারণ হলো এই যে কারণে তোমার কাছে মুসলমান হচ্ছে, যতটুকু কারণে যে কারণে তোমার কাছে মুসলমান হয়, তোমার শিক্ষাটা, তোমার এই কাজটার পিছনে যত কৃতজ্ঞতা, যত চেষ্টার মালিক তিনি হলেন তোমার মা, আমি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি মাকে বলছে, মা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি,
আমি ইবাদত করে আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, আর তুমি বলছো তোমার অবদান। মা গো, বুঝলাম না বিষয়টা। হযরতে মঈনুদ্দিন চিশতির মা বলছে, মা বাবারে, তোমাকে যখন আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, সন্তান সম্ভব হলাম, এরপর থেকে যতদিন তুমি আমার গর্ভে ছিলে, কোনদিন একটা বেগানা পুরুষ আমার গর্ভ দেখতে পায় নাই। মা বোনদেরকে বলছি, শোনেন ভালো করে। আর আমার দেশের মেয়েরা কি করে? বাচ্চা হবে, গর্ভবতী নারী রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে। কথা বলতেছে নাকি? আপনার এলাকায় বেপরদা নারী নাই? চাঁপাইনবাবগঞ্জে বেপরদা নারী নাই? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলছি, বাবারে, 2 নাম্বার হলো, তুমি যখন দুনিয়াতে এসেছ, গর্ভ থেকে যখন দুনিয়ার মুখ দেখেছ, দুনিয়াতে আসার পর তোমার খাবারের দরকার। তোমার খাবার আল্লাহ পাক আমার বুকের মধ্যে জমা করে রেখে দিয়েছে। বাবারে, তুমি যখন খাবার খাবে, তুমি যখন আমার দুধ পান করার জন্য লাগবে, সঙ্গে সঙ্গে আমি ওযু করে তোমাকে দুধ পান করিয়েছি। কি করে বুঝেন না কি ওয়াজ? কি করে বলেন? ওযু করে। মা বলছে, আমি তোমাকে দুধ পান করিয়েছি ওযুর সাথে। সুবহানাল্লাহ। বাবারে, একবার নয়, 2 বার নয়, 2টি বছর পর্যন্ত তুমি আমার দুধ পান করেছো। রাতে হোক, দিনে হোক, ঠান্ডা হোক, গরমে হোক, যখনই তুমি আমার দুধ পান করতে গেছো, আগে আমি ওযু করেছি, এরপরে তোমার মুখের মধ্যে আমার স্তন দিয়েছি। আপনারা যদি বিশ্বাস না হয়, এখন পর্যন্ত বাংলাদেশের যত আলেম, যত পীর বুজুর্গ হয়েছেন, তাদের মা বাবার ইতিহাস খুঁজে দেখেন, একজনের মা বাবা বেপরদা, বন্ধ, গায়ক, নায়িকা ছিল না। খোঁজ নিয়ে দেখেন। না হলেও অন্তত সাধারণ ফ্যামিলির একজন মহিলা হলেও আল্লাহ ওয়ালা ফরহেজগার ছিলেন, একটু পর্দা করতেন। তাদের গর্ভ থেকেই আল্লাহ আলেম তৈরি করেছেন। আমাদের সন্তানগুলো কেন নষ্ট হয়? এইটা দোষ শুধু সন্তানের না, দোষ কার? চিল্লায় বলে না কার? হাদিস শরীফে এসেছে, প্রতিটা বাচ্চা দুনিয়াতে আসে মুসলমান হয়ে। কি হয়ে বলেন? হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, যত ধর্মের বাচ্চাগুলো আছে, সব বাচ্চাগুলো হিন্দু হয়ে আসে না, মুসলমান হয়ে আসে। পৃথিবীতে আসার পরে যখন এই দেখে বাবা মূর্তির সামনে গিয়ে প্রণাম করে, চার্চে গিয়া যখন তার দেবতাকে ডাকে, এইভাবে তার মাতা পিতার দেখা দেখি যখন মূর্তি পূজা, আগুন পূজা, মাছের পূজা, গাছের পূজা শুরু করে দেয়, এরপরে এই মুসলমান সন্তানটাও হিন্দুতে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাইরা, বলছিলাম 1 নাম্বার সন্তান হলে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো বাচ্চাকে আজান শোনাতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। 2 নাম্বার হলো বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, 7 দিন হবে। চিল্লাবেন কয়দিন? আরো জোরে বলো, কয়দিন? এই ওয়াজ আমার মসজিদে যেখানে জুমা পড়াই কতবার ওয়াজ করেছি, কিন্তু কিছুদিন পরে আয়েশা বলে, হুজুর আপনার দাওয়াত কয়দিন হয়েছে? 40 দিন। কেন দাওয়াত দিয়েছো? আকিকা করছো? বলেন না। আমি বললাম, এত ওয়াজ করলাম কিসের জন্য? 7 দিনের দিন 1 নাম্বার কাজ হলো বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে বলেন, কি করতে হবে? আপনারা শেষ পর্যন্ত যদি বসেন, আপনাদের যে লাস্ট একটা ঘটনা শোনাইয়া দিব, গরুর ঘটনা। শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? গরুর ঘটনা কোরআন শরীফ আছে তো? এই গরুর ঘটনা বলে আজকে শেষ করবো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আমার ভাইরা বলছি, 1 নাম্বার হলো আজান ইকামত, 2 নাম্বার 7 দিনের দিন মাথা মুন্ডু করা, 3 নাম্বার হলো বাচ্চার একটা ইসলামী নাম রাখা, 4 নাম্বার হলো তার জন্য আকিকা করা, 5 নাম্বার হলো কোনো বুজুর্গ ব্যক্তি দিয়া তার মুখের থেকে মিষ্টি জাতীয় দ্রব্য বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেয়া। এরপরে হলো যদি ধনী হয়, এই চুলগুলোকে ওজন করে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করা। এটা হলো শিশু সময়ে 7 দিনের দিনের আমল। এরপরে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো,
সেই বাচ্চা যখন কথাবার্তা শিখতে থাকবে, সর্বপ্রথম বাচ্চাকে শিখাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিখাতে হবে, আল্লাহকে চিনাতে হবে। এরপরে বাচ্চা যখন কথা শিখলো, তাকে কায়দা দিয়ে আলিফ বা শিখে কোরআন শিখাতে হবে। এই বাচ্চা যখন কোরআন শিখবে, হাদিস শিখবে, আপনারা বলেন তো দেখি, এই দেশে যারা আলেম হাফেজ তারা কি কখনো মাতা পিতাকে কষ্ট দেয় নাকি? কোন মা বাবাকে কষ্ট দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে লুকমান তার সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, আল্লাহর সাথে শরীক করবা না। 2 নাম্বার বলছেন মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করবা, মাতা পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। আপনারা বলেন তো দেখি, মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? চিল্লা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র কার? চিল্লা বলতে হবে কার? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিহাদ করবে, আন্দোলন করবে, সব করবে কার জন্যে? আল্লাহর সিদ্ধান্ত হলো ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পর আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি দুনিয়ার মানুষদেরকে তোমাদের মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। এই নির্দেশটা কার? আরো চিল্লায় বলতে হবে কার? আল্লাহ তারপরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মাতা পিতা দুজন অথবা একজন যদি বয়স্ক সন্ধিক্ষণে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, আর তাদেরকে তোমরা পাও, তাদেরকে কখনোই এমন ব্যবহার তাদের সাথে করবা না, তাদেরকে ধমক দিবা না যে ধমক শোনার পর উফ শব্দটি ব্যবহার করে। আজ আমার দেশে মা বাবাকে ধমক দেয় এমন সন্তান আছে না? আপনার এলাকায় হয়তো নাই। ঢাকায় বহুত মুরব্বী বাবারা আমার সামনে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। বলি কেন? বলে হুজুর বিয়ে করছে 4 বছর হয়েছে, এখন পর্যন্ত আমার খোঁজ নেয় না। এমন সন্তান আছে না নাই? আপনাদেরকে বলছি, যত নামাজ পড়েন, যত রোজা করেন, যত হজ যাকাত করেন, ইসলামী আন্দোলন করেন, মা বাবার মনে কষ্ট দিয়ে থাকলে, মা বাবা যদি আপনার অবাধ্য হয়, আপনার জন্য জান্নাত হারাম, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন মাতা পিতা যার প্রতি বেজার আমি আল্লাহ বেজার, যার প্রতি মা বাবা খুশি আমি আল্লাহ খুশি। মা বাবা কষ্ট দিয়ে থাকলে যদি মরে গিয়ে তাকে কবরের পাশে যান, গিয়া দোয়া করেন আল্লাহর কাছে, মাপ চাইতে থাকেন। মা বাবা মারাত্মক জিনিস, আল্লাহ পাকের পরে সবচেয়ে মর্যাদা সম্মান পৃথিবীতে সৃষ্টির মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হকের বেলায় আল্লাহ পাকের হকের পরে রাসূলুল্লাহ হক বলেন না, আল্লাহ পাক বলেছেন মা বাবার হক। সুবহানাল্লাহ বলবেন না? ও আজকে আপনারা বুঝতেছেন? আমার ভাইরা মা বাবার খিদমতের কথা আল্লাহ পাক বলেছেন। এখন আসুন মা বাবার খিদমত করলে কি হয়, লাভটা কি হবে সেই ব্যাপারে একটু আপনাদেরকে শোনাতে চাই। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, প্রথম সূরার নাম, প্রথম সূরার পরের সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি, গরু। গরু আপনাদের এলাকায় আছে? গরু। এই ঘটনাটা আল্লাহ পাক এই সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন, এই জন্য এই সূরার নাম করেছেন সূরা বাকারা। কেন হলো? বনে ইসরাইল, বনে ইসরাইলের একজন পরিচিত নবী আছেন, যিনি নাম হলো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লকব হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাকের সাথে খুব বেশি কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনে ইসরাইল একজন ধনী ব্যক্তি ছিলেন, অত্যন্ত ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। এই ব্যক্তিটার একটা সুন্দরী মেয়ে ছিল।
বাতিজা আশা করেছে বিয়ে করবি, বাতিজা চিন্তা করলো চাচার যেহেতু আর কোনো সন্তান নাই, মাত্র একটাই মেয়ে, মেয়েটা বিয়ে করলেই পরে তো আমি সম্পদের মালিক হব, এই অপেক্ষায় বসে আছে। এদিকে চাচা মরছেন না, মালিকও হতে পারছে না, বিয়েও দিচ্ছেন না, বিয়েও করতে পারতেছে না। তার মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দিয়ে দিল, চক্রান্ত দিয়ে দিল, বাতিজা অপেক্ষা করে লাভ নাই, চাচাকে হত্যা কর আর মেয়েটাকে বিয়ে করে সম্পদের মালিক হইয়া যা। শয়তান ওসওয়াসা দিল। বাতিজা একবার চিন্তা করলো রাতের আধারে চাচাকে হত্যা করে ফেলি, চাচাকে রাতের অন্ধকারে হত্যা করলো। বাতিজা, আপন বাতিজা হত্যা করছে কিসের লোভে? চিল্লায় বলো কিসের লোভে? সম্পদের লোভে, সম্পদকে আত্মসাৎ করার জন্য চাচাকে হত্যা করে লাশ নিয়ে পাশের গ্রামের ফেলে আসছে, লাশ নিয়ে তার রাতের অন্ধকারে ফেলে আসছে। সকালবেলা বাতিজা হাউমাউ করে চিল্লাচ্ছে আর বলছে আমার চাচাকে কারা হত্যা করলো, কারা হত্যা করলো। ওই গ্রামের মানুষের কাছে গেছে, গিয়ে মানুষকে চাপ দিল আর বলল ওই গ্রামের মানুষেরা তোমরা বলো তো দেখে আমার চাচাকে কেন হত্যা করলাম। গ্রামের মানুষ সবাই বলেছে আমরা জানি না তোমার চাচাকে কে হত্যা করেছে, সকালবেলা দেখেছি তোমার চাচার লাশ এখানে পড়ে আছে, আমরা তো কেউ জানি না। বাতিজা বলছেন তোমরা তাড়াতাড়ি জবাব দাও আর না হয় সমস্যা হবে। এখন তারা পড়লেন বিপদে। এই বিষয় নিয়ে ওই গ্রাম আর ওই গ্রাম বিশাল মারামারি, বিশাল হাঙ্গামার ব্যবস্থা হলো। মারামারির এক পর্যায়ে বিরাট সংঘর্ষের দিকে আগালো। এমন সময় কিছু জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষেরা বলছে ও জমানার মানুষেরা তোমরা কেন এই বিষয় নিয়ে তোমরা চিন্তিত মারামারি করতেছ? বর্তমান সময় একজন নবী আছেন, যে নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি শুধু নবী নন, তিনি ছিলেন রাসূল, নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যদি দোয়া করেন তাহলে এই লোকটাকে কে হত্যা করেছে মুসাকে আল্লাহ পাক জানায়া দিবেন। এটা মিছা কথা না, এটা 2 টাকা 5 টাকার বইয়ের গল্প না। আপনারা মনে করেন না যে এটা 5 টাকার দামের বইয়ের গল্প, এটা এরকম মনে করতেছেন আপনারা? সমস্ত জ্ঞানীরা বলছেন ওই জাতির মানুষেরা তোমরা সংঘর্ষে লিপ্ত হইও না। বর্তমান সময়ে যিনি আছেন তিনি নবী, নবীর সাথে কে কথা বলেন? চিল্লা বলেন নবীর সাথে কে কথা বলেন? আর আল্লাহ পাক কি দেখে না কে কি করছে? কথা বলেন না কেন? আয়নাঘর বানায় যে মানুষ হত্যা করছে, মানুষ গুম করছে, কারে কোন করছে, গুম করছে, এগুলো দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া গেলেও মোদিকে নিয়ে সহযোগিতা করে যাও করতে চাও, আল্লাহ দেখছে না। কথা বলেন আল্লাহ দেখছে না? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুস্থ মানুষ, হাসতেছেন, দৈরে না কয় আপনি অসুস্থ, আসেন হাসপাতালে, একটু পরে কয় মারা গেছে। কথা কন না কেন? এই দেশের মানুষকে ধোঁকা দিয়া বোকা বানানো যায়, আল্লাহকে বোকা বানানো যাবে না। আমার ভাইরা যখন বলেছে যাও মুসা আলাইহিস সালামের কাছে, মুসাকে বললে মুসাকে আল্লাহ জানায় দিবে কে হত্যা করছে। সব মানুষেরা সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন মুসা আমরা যে সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছি দেখছেন বিষয়টা, আপনি তো নবী, আপনি রাসূল, আপনি আল্লাহর দরবারে জিজ্ঞেস করুন, আল্লাহ পাক যেন জানিয়ে দেয় এই লোকের হত্যাকারীরা কে। আর আপনারা চিল্লায় বলেন এই লোককে কে মারছে এটা আল্লাহ জানে না? কথা বলেন জানেন? বলবেন কে? আল্লাহ পাকই বলবেন। আমার ভাইরা হযরতে মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছেন আল্লাহ পাক কি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ডাইরেক্ট বলে দিতে পারেন তার ভাতিজা হত্যা করেছে। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন না, আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছেন মুসা তুমি এই কওমের লোকদেরকে অর্ডার দাও, এই কওমের লোকেরা একটা গরু যেন জবেহ করে, একটা গাভী জবেহ করবে, আর গাভীটা জবেহ করে যে কোনো একটা অংশের ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ বলেছেন লেঙ্গুর লেজ দিয়া, যে কোনো একটা অংশ দিয়া, একটা গোশত দিয়া, এই জবাহকৃত গাভীর গোশত দিয়া মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করতে দেরি হবে, মৃত ব্যক্তি জিন্দা হইয়া নাম বলতে দেরি হবে না। আর আস্তে সুবহানাল্লাহ বলেন।
কার কুদরতটা কার? আজ পর্যন্ত সবাই নবাবগঞ্জে মরা গরুর গোশত দিয়ে কাউরে জীবিত করছে? চিল্লায় বলে সম্ভব? আল্লাহ পাক যদি চান। মুসা আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা এরাও ছিল বড় টেডা, বুঝেন আপনারা, খুব গার বেখা, বুঝছেন না? আমরা দেশে দেখবেন কোরআন শরীফ দিয়ে যতই ওয়াজ করেন সব কথা মানতেছে না, কয়টি কইলো কেন? মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম জোরে বলেন না, কিতাবের নাম তাওরাত। তাওরাত নিয়ে আসছেন, কওমের লোকেরা বলে আরে এটা আল্লাহ বলে নাই। কি বলে? আল্লাহ বলে নাই, অবিশ্বাস করেছে। আমরা নিজের কানে শুনতে হবে। কি করতে হবে? মুসা আলাইহিস সালাম অনেকগুলি মানুষ নিয়ে গেলেন পাহাড়ে, তুর পাহাড়ে, আল্লাহ নিজে বললেন, শুনলেন, এরপরেও বলেন না বিশ্বাস হয় না। আল্লাহ তাদেরকে ধরলেন, এটা অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। মুসা আলাইহিস সালাম বললেন তোমাদেরকে আল্লাহ অর্ডার করেছেন একটা গরু জবাই করবা, আর গরুর গোশত এই মৃত ব্যক্তির গায়ে লাগাবা, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে হত্যাকারী, সব ঝামেলা শেষ। এরা হলো কি বলছিলাম, গার বেখা, কি গাড় টেডা, আপনারা কি বলেন? টেডা, টেডা, গাড় টেডা। এবার বলে মুসা বুঝলাম তোমার আল্লাহ পাক বলেছেন এই গরু জবাই করার কথা, কিন্তু গরু যে জবাই করব গরুর বয়স হবে কেমন, গরুর কোয়ালিটি হবে কেমন, আচ্ছা এইগুলা জিজ্ঞাসা করার কোন দরকার ছিল? কথা কোন দরকার ছিল? আল্লাহ বলছেন গরু জবাই করো, তারা সেনা গরু জবাই করে ফেলবে, কথা কোন না কেন? কিন্তু তারা জিজ্ঞেস করে কি গরু কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, জিজ্ঞাসা করো না। এবার আল্লাহ পাকও বললেন গরুর কোয়ালিটি হবে তিনটা। চিল্লা বলুন কয়টা? তিনটা গুণ হবে। তিনটা কোয়ালিটির গরু যদি পাওয়া যায়, তিনটা গুণের গরু যদি পাওয়া যায়, এই গরু জবাই করলে এই গরুর গোশত লাগায়া দিলেই মানুষ জিন্দা হয়ে বলে দিতে পারবে সুবহানাল্লাহ। এই তিনটা না পাওয়া গেলে হবে না। এখন তিনটা কি কি? এক নাম্বার হলো এই গরুর বয়স কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। তার মানে একবারে বাচ্চা হলেও হবে না, একবারে বৃদ্ধ হলেও হবে না, মাঝামাঝি বয়স লাগবে, একটা গুণ। দুই নাম্বার গুণ হলো এই গরু দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ করে নাই, জীবনে কোনোদিন কি করে নাই। গুণ কয়টা গেল? দুইটা। তিন নাম্বার হলো এই গরুর রং হবে পিত বর্ণের হবে, সোনালী কালারের হবে, এমন সুন্দর কালার হবে, হলুদ বর্ণের গরু হবে যে গরুটা দেখলেই পরে মানুষের আশা জাগবে, মানুষের মহব্বত জাগবে। এই গরুকে আদর করার জন্য, গরুটাকে শুয়ে দেখার জন্য ভালো লাগবে গরুটা, এমন চকচক করবে গরু। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছেন, এবার বনি ইসরাইলের মানুষ পাগল হইয়া 3 গুণের গাবি খুঁজতে লাগলেন। এখন গিয়া দেখে চাপাই নবাবগঞ্জ বাজারে গিয়া দেখে গরু, গরু বাজার আছে না আপনাদের? কিন্তু গরু বাজার আছে, কিন্তু গিয়া দেখা সব ঠিক, বয়স কম না বেশি না, সব ঠিক, কিন্তু হাল চাষ করছে শেষ। সব ঠিক, হাল চাষ করে নাই, কিন্তু বয়সে একবারে বাচ্চা। অসুবিধা না? চলবে? কথা কোন চলবে? সব ঠিক, গিয়া দেখে একবারে বুড়া, চলবে? সব ঠিক, হাল চাষ করে নাই, বয়স কমও না বেশিও না, কিন্তু দেখলে মায়া লাগে না, রং সুন্দর না, পড়ছেনি বিপদে। কথা কন না কেন? সব পড়ছেনি বিপদে। আমার এই দিকে আর একজন বনি ইসরায়েলের বাচ্চা, এতিম মানুষ। কি মানুষ? এতিম বাচ্চা। এই বাচ্চার মা বাবা বড় আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার মুত্তাকিন ছিলেন। তার বাবা যখন সে ছোট মানুষ, এতিম মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, মারা যাবেন, গরিব মানুষ। মারা যাওয়ার আগে সে চিন্তা করলো আমি যদি মারা যাই, আমার সন্তান বড় হইয়া কি খাবে, কি পাবে? কিছুই তো পাবে না। তার একটা গরুর বাচ্চা ছিল, মাত্র ছোট বাচ্চা। তার বিবিকে ওসিয়ত করেছেন, স্ত্রীকে ওসিয়ত করেছেন, বিয়ে আমি যদি মারা যাই, আমি এই গরুর বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে আল্লাহ পাকের উপরে হাওলা করে, ভরসা করে জঙ্গলে ছেড়ে দিলাম। আল্লাহ পাক এই গরুর হেফাজত করবে। তোমার সন্তানটা যখন বড় হবে, এই বাচ্চাকে বলবা তোমার বাবা তোমার জন্য কিচ্ছুই রেখে যায় নাই, তোমার বাবা
তোমার জন্য জঙ্গলের ভিতরে একটা গরুর বাচ্চা রেখে গেছে, তুমি গিয়া ওই বাচ্চাকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে তোমার হাতে ধরা দিবে। তখনই আমার ছেলে এই গরুটা পাবে, গরুটা বিক্রি করে চলতে পারবে। এই কথা বলে এই মুসল্লি মানুষটা গরুর বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে কি আছে? কথা বলেন। গরু, জঙ্গলে গরু ছাড়ছে, কিন্তু গরুর শত্রু কারা আছে এখানে? চিল্লায় বলেন না, কারা আছে? বাঘে গরু ফাইলে কি করবে? শিয়ালে কি করবে? সিংহ কি করবে? কিন্তু কাবে কেন? কাবে না। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আমার উপরে ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা তাওয়াক্কুল করলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এতিম সন্তানের জন্য, এতিম বাচ্চার জন্য কোনো সম্পদ রেখে যেতে পারে নাই। এতিম বাচ্চার জন্য জঙ্গলের মধ্যে গাভীটা বাচ্চাটা ছেড়ে দিয়েছে। বাবা মারা গেছে, সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তান এত গরিব মানুষ, এতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই। এই সন্তানটা দিনের বেলা কাঠ কাটে, জঙ্গলের মধ্যে কাঠ কাটে, কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে টাকাগুলোকে প্রতিদিন 3 ভাগে বিভক্ত করে ফেলে। 3টা ভাগ করে, একটা ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দেয়, আর একটা ভাগ নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে, আর একটা ভাগ টাকা মার খেদমতে দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেক ভাগ টাকা কারে দেয়? 3 ভাগে একটা ভাগ হলো আল্লাহর রাস্তায়, 2 নম্বর ভাগ হলো নিজের জন্য, 3 নম্বর ভাগ হলো মাকে দিয়া দেয়। অনুরূপ ভাবে রাতের বেলা যখন হয়ে যায়, রাত যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, রাত হওয়ার পরে সারা রাত সে ঘুমিয়ে পড়ে না। রাতকে 3 ভাগ করে, একটি ভাগ আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আরেকটি ভাগ ঘুমায়া থাকে, আরেক ভাগ মায়ের পায়ের পাশে বসে বসে খেদমত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মায়ের পাশে বসে, এই চাপায়ের ভাইরা, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, প্রচন্ড শীত, রাত্রে উঠে মাঝে মাঝে জিজ্ঞেস করো, বাবা শীত লাগে? সবচেয়ে দামি কম্বলটা কিনে এনে তোমার মা বাবাকে দাও। আমার একটি ঘটনা বলি, আমার মা আছেন, বাবা নাই। আমার বাবা 2002-এ ইন্তেকাল করেছে। আমার মা প্রচুর পান খান, পান। আমার মা বলে, বাবা পান আমার লাগবে, ভাত আমি 2 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু পান আমার খাইতে হবে। আমার মা রাত 3টা 4টার সময় উঠিয়া দেখেন সুন্দর করে পান চিবাচ্ছেন, ওযু করছেন, পান চিবাচ্ছেন, এরপরে নামাজ পড়বেন। আমার বারে বারে বলা হয় ঘর থেকে, আপনি এত পান খান কেন, এত পান খান কেন? না, আমার পান খাইতে হবে। আমি সিলেটে লেখাপড়া করতাম। একদিন রাত আসছি 11টায় আমার বাড়িতে। আমার বাড়ি খুব প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের বাড়ি, এখন শহরে আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ শহরে। রাত অনেক রাত হয়ে গেছে। আমার বাড়ির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, কিন্তু আমার মা, আমি সিলেট থেকে এসেছি, অনেক রাত হয়েছে, আমাকে কেমনে বলবেন পানের কথা, কিন্তু মুখটা দেখতেছি, আমি দেখে বুঝছি আমার মার মুখটা আসলে ভেজা। যারা পান খায় ওনাদেরকে পান না দিয়া যদি আপনি বলেন যে আপনাকে একবারে বনফুলের 5 কেজি মিষ্টি দিয়ে দিলাম, নেন খান, আপনি গরু গোশত দিয়ে খুশি করতে পারবেন না, কিছু লাগবে না, 1 টাকা দামের একটা পান আপনি দিয়ে দেন, খুশি। কথা কি মিথ্যা বললাম? আমি মার মুখের দিকে লক্ষ্য করে চিন্তা করলাম, আমার মার কষ্ট হচ্ছে, মানে কষ্ট হচ্ছে। আমি বললাম, মা কি সমস্যা? আমি বুঝে বলেছি, আমি বলেছি পান নাই। বলেন না, পান তো নাই। বুঝছেন, আমাদের গ্রাম ব্যবসায় কি করে, পান তো নাই। আমি বুঝলাম, আমি চিন্তা করলাম, আমার মা যদি আজ রাত মারা যায়, আমার সারা জীবন কষ্ট থাকবে, আমার মা পান খেয়ে গেল না। আমি ব্যাগটা এখানে রেখেই আমি বলেছি আমি আসতেছি, বলে আমি ওই দূর থেকে বাজার থেকে পান নিয়ে আসছি। আমার মা খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার মা সন্তানের জন্য বাবা একটা আমানত রেখে গেছেন জঙ্গলে। কোথায়? জঙ্গলে। আমানত কি? গরু। সুবহানাল্লাহ। মা এবার দিনের বেলা বলছেন, বাবা তোমাকে কোনো সম্পদ তোমার বাবা দিয়ে যেতে পারে নাই,
কিন্তু তোমার জন্য তোমার বাবা একটা আমানত রেখে গেছেন, একটি গরু রেখে গেছেন। তুমি অমুক জঙ্গলের পাশে যাইবা, গিয়ে তুমি যখন জঙ্গলের পাশে গিয়া তুমি ডাকবা, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে এসে গরু ধরা দেবে। তো মা বলছেন বাবা সাবধান। কে সাবধান করতেছে? কি সাবধান করলেন? দেখো গরু আসার পরে গরুর উপরে ঘোড়ার মতো সোয়ার হবে না। নিষেধ করলেন কে? গরুর পিঠে উঠা যায়? ঘোড়ার পিঠে যেভাবে উঠা যায় গরুর পিঠে উঠা যায়? চিল্লাবেন উঠা যায়? মা বলছেন বাবা দেখো এই গরু পিঠে উঠবা না, কিন্তু নিষেধটা কার? মা বলছে বাবা তুমি যাও জঙ্গলের পাশে গিয়া তুমি দাঁড়াবা, ডাক দিবা, গরু আসবে, তোমার হাতে ধরা দিবে, তুমি নিয়ে আসবা। যখন জঙ্গলের পাশে গিয়া এতিম ছেলেটা দাঁড়াইয়া যখন ডাক দিলেন গরুটাকে, গরুটা সুন্দর করে আসছে। এর আগ পর্যন্ত অনেক দিন পার হয়ে গেল, বহুত মানুষ দেখেছে, কাছে গেলেই দৌড়ে ভিতরে চলে যায়। সুন্দরবন জঙ্গল দেখছেন আপনারা? ভিতরে চলে গেলে আপনি যাইতে পারবেন, সাহস পাবেন। যখন কাছে মানুষ যাবে, মানুষকে দেখলেই সে ভিতরে চলে যায়, মানুষ পারে না। কিন্তু এই ছেলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কাছে এসে ধরা দিছে। সুবহানাল্লাহ। ইশারা কার? হুকুম কার? আল্লাহ আছেন। গরু এসেছে, এবার আল্লাহ পাক গরুর জবান খুলে দিয়েছে। গরু দিয়ে কথা কি আল্লাহ পাক বলাইতে পারে? কথা বলেন না কেন? পারে কিনা বলেন? গরুর জবান খুলে গেছে। এবার গরুর জবান থেকে সন্তানকে বলছে, সন্তান এই পৃথিবীর সবাই ডাক দিলে আসতাম না, তোমার মাল এই জন্য এসেছি, তবে তোমাকে আমি বলছি আমার পিঠের উপরে উঠো, অতি সহজেই কষ্ট ছাড়া বাড়িতে পৌঁছতে পারবে। ছেলে বলছে গরু তোমার জবান খুলে গেছে, তুমি আমাকে বলছো পিঠের উপরে সওয়ার হওয়ার জন্য, কিন্তু আমার মা আসার সময় নিষেধ করেছেন। আমার মা বলেছেন তোমার পিঠে কখনো সওয়ার হওয়া যাবে না। আমার মা নিষেধ করছেন, আমি তোমার পেটের উপর উঠতে পারবো না, কারণ তুমি গরু। সুবহানাল্লাহ বলবেন না? এবার গরু বলছি কি, এরে সন্তান শুনো, তুমি এত আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়েছ, তুমি যদি পাহাড়কে ইশারা করো পাহাড় নড়তে রাজি, কিন্তু তুমি যদি মার অবাধ্য হতা আর মার কথার অবাধ্য হইয়া আরামের জন্য যদি আমার পিঠে একবার উঠতা, আমি কখনো তোমার কথা শুনতাম না, বরঞ্চ তোমাকে ফেলে দিয়া লাত্তি মেরে ফেলে দিতাম। বুঝতেছেন? এবার চলো, গরুর জবান আল্লাহ পাক বন্ধ করে দিলেন। গরু নিয়ে বাড়িতে চলে গেলেন। মাও খুশি, সন্তানও খুশি হয়ে গেল। এবার মা সন্তান খুশি, বাড়িতে আসে গরু। মাকে জিজ্ঞাসা করলেন, মা এবার আমি এই গরু কি করব? মা বলছেন বাবারে বাজারে নিয়ে যাও বিক্রি করার জন্য, বিক্রি করে টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করো। বাজারে নিয়ে যাচ্ছেন, মা আবার সন্তানকে বলছেন বাবা যতই বেচবা না কেন দাম হাঁকাবা, কিন্তু চূড়ান্ত ফয়সালা দেওয়ার আগে আবার আমার অনুমতি নিয়ে বিক্রি করবা। বলেন সুবহানাল্লাহ। দাম চাইবা, দাম চান না আপনারা? গরুর দাম কত? 10,000। পরে বলে না গরু 8,000 বিক্রি করবেন। এইটা মা বলছে যখন চূড়ান্ত ফয়সালা দেবা আমার গরু বিক্রি দিচ্ছি, এর আগে আমাকে আবার জিজ্ঞেস করতে হবে তোমার। গরু নিয়ে গেছে, বাজারে যাচ্ছে, মাকে জিজ্ঞেস করলেন মা গো আমার গরুর দাম কত হাঁকাবো? মা বলছে তোমার গরুর দাম হাঁকাবা 3 দিরহাম। চিল্লাবেন কত দিরহাম? 3 দিরহাম। এরপরে 3 দিরহামে পূর্ণ সিদ্ধান্ত দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করতে হবে। বাজারে নিয়ে গেছে, যাওয়ার পর একজন ক্রেতা এসেছে। ক্রেতা এসে সন্তানকে বলছেন বাবারে তোমার গরুটা তো অত্যন্ত সুন্দর, দাম কত? বললেন আমার গরুর দাম হলো 3 দিরহাম, কিন্তু শর্ত হলো তোমাকে চূড়ান্ত ফয়সালা দেওয়ার আগে আবার আমার মাকে জিজ্ঞেস করে আসতে হবে, এই সময় দিতে হবে। এবার ক্রেতা বলছে সময় দেওয়া যাবে না, তুমি বিক্রি করার সঙ্গে সঙ্গে আমি নিয়ে যাব। বাবারে তোমাকে একটা লাভ দিয়া দেই, লাভটা হলো এই 3 টাকার গরু আমি দিব তোমাকে 6 টাকা, ডাবল দিয়া দিব। এরপরেও মাকে জিজ্ঞেস করার সময় নাই, জিজ্ঞেস করার দরকার নাই, আমাকে দিয়া দাও। এবার সন্তান বলছে বাবারে 6 টাকা নয় বরং 9 টাকা দিলেও আমি তোমার কাছে বিক্রি করব না। মায়ের কাছে গেছেন,
মায়ের কাছে গিয়ে বলছেন, মা গো, এমন একজন ক্রেতা এসেছেন। মা বলছেন, বাবারে, এই ক্রেতা কেডা, তুমি চিনছো নাকি? সন্তান বলছে, মা গো, আমি তো চিনতে পারি নাই। মা কেমন মা? মা এমন আল্লাহওয়ালা মা। মা বুঝে ফেলেছেন ইনি কোনো দুনিয়ার মানুষ নন, ইনি হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতা আছে, আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আছে না? মালাইকা কারা? ফেরেশতারা। মা বলছে, বাবারে, ইনি কোনো মানুষ নয়, ইনি হলেন ফেরেশতা। এবার কে বলবা, জিজ্ঞেস করবা, দাম হাঁকানোর পরে বিক্রি দিবা না, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার পরে আবার বেশি চাইলেন, 9 দিরহাম চাইলেন, আবার তিনি 12 দিরহাম দিতে চাইলেন, কিন্তু মাকে জিজ্ঞেস করা যাবে না। এইভাবে 3 বার পার হওয়ার পর বলছে, হুজুর, আপনাকে তো আমার মা বলেছেন আপনি তো মানুষ না, আমাকে পরামর্শ দেন, আমি কি করব? এই গরু বিক্রি করব না রেখে দিব? বলেন সুবহানাল্লাহ। এবার কে জিজ্ঞেস করে, হুজুর, আপনি তো আসলে মানুষ না, আপনি আমার মা বলছেন ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আরো চিল্লা বলে না, কে বল? মা বলে দিছেন সন্তানকে। কে বলে দিছেন? আপনাদের মা ছাড়া কেউ আছেন এখানে? যে আমার মা নাই, আমি মা ছাড়া দুনিয়াতে আসছি। মা ছাড়া, মা বাবা ছাড়া পৃথিবীতে কয়জন মানুষ এসেছেন বলেন? কয়জন? এই দেখি কি বলে, ছাপায়ের মানুষ তো অনেক ট্যালেন্ট। মা বাবা ছাড়া 3 জন, মা বাবা ছাড়া 2 জন, আর একজন হলো বাবা ছাড়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, উনাদের কোনো মাতা পিতা নাই। আর ঈসা আলাইহিস সালামের মা আছেন কিন্তু বাবা নাই। এই 3 জন ছাড়া পৃথিবীর সব মানুষের মা বাবা আছে। কথা কন না কেন? আছে না নাই? না অস্বীকার করুন, আমার মা বাবা নাই। যারা দেখবেন মা বাবার পরিচয় দেন, এরপরে মা বাবা আছে না নাই? আছে। আমার ভাইরা, এবার সন্তান বলছি, আমার মা বলছে, হুজুর, আপনি ফেরেশতা, আপনি আবার পরামর্শ দেন, আমি এতিম মানুষ, গরিব মানুষ, আমার কি করব গরুটা? এবার ফেরেশতা বলছে, বাবারে, এই গরু আর বিক্রি করো না, বনি ইসরাইলের হত্যাকারীর নাম উদ্ঘাটনের জন্য এই 3 গুণের গরু খুঁজবে। তোমার গরুর ভিতরে 3টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। এই গরুর ভিতরে কি আছে? চিল্লায় বলেন, কি আছে? কি গুণ? গুণগুলি কি? 1 নম্বর হলো বয়স কম না, বয়স বেশিও না। 2 নম্বর, হাল চাষ করা হয় না, জমিনে চাষাবাদ করা হয় নাই। 3 নম্বর হলো সোনালী বর্ণের, পিত বর্ণের, দেখলেই মানুষ আফসোস করে, খুব মায়া লাগে। 3টা গুণ আছে। ফেরেশতা বলছে, বাবা, তুমি বিক্রি করবা না। ওই বনি ইসরাইলের লোকেরা তার হত্যাকারীর নাম উদ্ঘাটনের জন্য আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিল, কালার কি হবে, বয়স কি হবে? এই গুণগুলি এই গরুর ভিতরে আছে। তুমি এতিম মানুষ, তুমি হলা মা বাবার খেদমতগার, তুমি মা বাবার খেদমত করো। তোমার মা বাবা তোমার জন্য এত দোয়া করেছেন, তোমার উপরে খুশি আছেন, রাজি আছেন। তোমার বাবা খুশি হয়ে তোমার জন্য সম্পদ রেখে গেছে। তোমার মা অত্যন্ত তোমার উপরে খুশি আছে, আর খুশি হয়ে তোমার মা তোমার জন্য দোয়া করে, বাবারে, আল্লাহ পাক তোমাকে অট্টালিকার মালিক বানায় দিবেন। ওই মানুষগুলো যখন আসবে, আসার পর তোমার সাথে যখন দাম হাঁকাবে, কত টাকা চাইবা, তুমি বলবা, আমাকে এই গরুটা জবাহ করার পর চামড়াটা জমিনে বিছিয়ে যত স্বর্ণ মুদ্রা জায়গা ধরে এতটুকু স্বর্ণ মুদ্রা দিলেই আমি গরু বিক্রি করব। বলেন সুবহানাল্লাহ। কত টাকা? কে শিখাইতেছে? কে? ফেরেশতা বলতেছে, গরু জবাহ করেন, তাদের সাথে শর্ত করবা, এই 5,000 10,000 নয়, এটা বিক্রি করে জমিনে তুমি ওইটা চামড়া বিছায়া ওইটা ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিলে তুমি বিক্রি করবা, এই শর্তে। কারণ পৃথিবীতে এই গুণের আর গরু নাই। সুবহানাল্লাহ বলবেন না? গরু কয়টা? চিল্লায় বলেন, গরু কয়টা? একটা গরু। এবার ওই বনি ইসরাইলের লোকেরা ময়মনসিংহ, কুচ্ছি, ঢাকার গাবতলীর হাজ কুটেছে, রাজশাহী খুঁজেছে, চাপাই খুঁজেছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা গেল ওই যে আপনাদের এলাকায় গরু পেয়ে গেছে। এবার সবাই খবর দিল, আসো, ওই এতিমের গরুটার ভিতরে 3টা গুণ আছে। সবাই যখন এসেছেন, বাবারে, তোমার গরুর দাম কত? এই গরুর দরকার। আমার ভাইরা, সেই গরুর দরকার।
এই কথা যখন বলেছে ওই সন্তানকে তো শিখাইয়া দেওয়া আছে। ছেলে বলছে বাবারা আমার গরু যদি নিতে হয় 1000 2000 হবে না, আমার গরু জবে করে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিলেই তোমাদের কাছে বিক্রি করব, তাদেরও দরকার। এবার তারা রাজি হলেন, এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়া এই গরু নিলেন, জবে করলেন, এক টুকরা গোশত মৃত ব্যক্তির গায়ের মধ্যে লাগাই দিলেন। মৃত ব্যক্তি জিন্দা হইয়া বলে দিছে আমার হত্যাকারী হলো আমার বাতিজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার চাপায়ের ভাইয়ের আপনাদেরকে বলতে চাই, এই দেশে যারা হত্যা করছে, যারা খুন করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, মানুষকে এই দেশে খুন গুম যত যাদের অপরাধ করে, মানুষের কোটি কোটি টাকা রাতের অন্ধকারে পাচার করেছে, পৃথিবীর কোন মানুষ না জানলেও আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক কি তাদেরকে ধরবেন? আল্লাহ পাক ধরবেন কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, এই দেশ শান্তি, দেশকে শান্তি করতে হলে মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে, কোন নেতা নেত্রী আদর্শ দিয়ে হবে না। একমাত্র কোরআনের রাজ কায়েম করলে এই দেশে কোন গুম হত্যা দর্শন বন্ধ হবে। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান, হাত করে আল্লাহ পাককে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, চিল্লাবো লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী মুস্তাফা বলেন আমাদের নেতা। মানতে রাজি? মানতে রাজি? আমাদের কোন নেতা উনি আবাকর বাবাকর কোন লম্পট বদমাশ চোর বাটপারকে আমরা মুসলমানরা নেতা মানতে পারি না। আমাদের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি। আপনারা কি চান? আপনারা কি নামাজি নেতা চান? কারা কারা নামাজি নেতা চান হাত তুলে আবারও দেখি। লিল্লাহে তাকবীর। আমাদের কোন দুশ্চরিত্র মানুষ আমরা মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা নাই। এই জন্য 53 বছর হয়েছে স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা এখনো নেতা নির্বাচন করতে ভুল করেছি। এই জন্য আজকে আমার দেশে হত্যা দর্শন কোন খারাপি আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আপনার চাপায়ে নাই হামলা মামলা আছে না নাই? কত হামলা মামলা, কত কিছু হইল। আর এই দেশে সবচেয়ে বড় অপরাধী হলো আলেমরা। মনে রাখতে হবে, আজকে যে ছেলেদেরকে আপনারা পাগড়ি পরিয়েছেন তাদেরকে আমরা আপনারা সামনে দিয়ে ইমামতি করাবেন, করাবেন কিনা বলেন? কথা বলেন না কেন? না এখানে যারা আছেন সবাই আপনারা ইমামতি করতে পারেন? সবাই পারেন? তাহলে ইমাম অর্থ নেতা। আপনারা আলেমদেরকে পিছার লোক মনে করবেন না, আলেমদেরকে সাধারণ মানুষ মনে করবেন না। আজ যত দেশ ইসলামিক কান্ট্রি যতটি আছে, মুসলিম কান্ট্রির ভিতরে যেখানে ইসলামের আলো আছে, ছায়া আছে, সেই সব জায়গায় গিয়া দেখেন সবচাইতে মর্যাদা সম্পন্ন লোক হলো আলেমরা। আমি দেখে এসেছি কাবা শরীফের ইমাম সাহেবদেরকে কি মর্যাদা আর কি সম্মান তারা দেয়। আমার দেশের আলেমদেরকে মনে করে ঘরের চাকর। তা বলেন না কেন? দেখেন নাই সব মানে নিজে রাজনীতি করতে করতে মরে যায়। স্কুল কলেজ এতিম মিসকিনে টাকা খাইতে খাইতে বড় বড় কালভার্ট ব্রিজ সব গায়ে ফেলেছে। ইমাম সাহেব মসজিদে বসে কোরআন দিয়ে কথা বলবে হালাল খাওয়ার জন্য, হারাম ছাড়ার জন্য। এটা বললে কয় ইমাম সাহেব এগুলা কয় কে নামা? কথা বলে না, সবগুলোই অযৌক্তিক কথা। আমার বলে কিনা বলেন? ইমাম সাহেবরে কয় আপনি বিদায়, আরেক ইমাম আনবে যেটা পাঁচাটামি করবে তাকে রাখ। এই জন্য আমার ভাইরা, আমার লাস্ট কথা হলো ইবাদত করব কার? চিল্লা একবারে এক গলার আওয়াজ, ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত কি চলবে? এই জমিনে কি আল্লাহর হুকুম চলবে না মানুষের হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আল্লাহর হুকুম যদি চলে, আল্লাহর হুকুমে চললেই শান্তি হবে। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো দল শান্তি দিতে পারবে না। যদি দিতে পারে বিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর কোরআন এসেছে অশান্ত সমাজকে শান্তির করার জন্য। সম্মানিত ভাইরা, আমার আলোচনা ছিল আজকে 1 নম্বরে ইবাদত করব আল্লাহর, 2 নম্বর হলো আমরা মাতা পিতার খেদমত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব। আর আমরা যারা মা বাবা হয়েছি আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব। চিন্তা বলে কি
দিনই শিক্ষা দেবো না। ফজরের নামাজ পড়িয়াই বাচ্চারা নিয়ে চলছেন কিন্ডার গার্ডেনে হাত ধরে ধরে। এই যখন 5-এ পড়লো 6-এ পড়লো তখন মৌলবী সাহেব খোঁজা শুরু হয়েছে, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথায়, এই আসো তো, কি হয়েছে? আমার ছেলে তো 5-এ 6-এ পড়ে, মেয়েটা 5-এ 6-এ পড়ে, কোরআনটা তো শিখাইতে পারি নাই, তো আমার বাসায় 1 ঘন্টা সময় দিবা। হুজুরের বেতন কত? 300 টাকা। কথা কয় না? আপনারা তো চাপাইয়ের মানুষ, রাগ করেন না, আপনারা হয়তো বেশি দেন। ঢাকা শহরে কোরআন শরীফ পড়ায়, হাদিয়া দেয় 300 টাকা, তাও 2 মাস পরে বলে হুজুর এই মাসটা তো বাকি। আর এবিসিডি পড়ায় স্যারের বেতন 1500 টাকা। কথা বলে না কেন? আমাদের কাছে ধর্মীয় জ্ঞান এতটুকু অপমানজনক মনে হয়, নিচের মনে করি, আমরা নিচু স্তরের মনে করি। কোরআনের জ্ঞান হলো সবচেয়ে দামি জ্ঞান। কথা বলে না কেন? সম্মানিত পারে, সেই জন্য এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। হাতগুলি দেখা যায় আল্লাহরে রাখবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসবো। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন এই মাদ্রাসাকে উসিলা করে, হাফেজে কোরআন দেখে উসিলা করে আমাদেরকে নাজাত দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, হাদিসে আসছে একজন হাফেজে কোরআন মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেছেন যারা কোরআন পড়বে, হিফজ করবে, মুখস্থ করবে, তদ অনুযায়ী আমল করবে, হালালকে হালাল হারামকে হারাম মানবে, মেনে চলবে, এবার একজন হাফেজে কোরআন কাদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? আরো জোরে বলেন আমার কথা না রাসূলের কথা? তাহলে লাস্ট কথা হলো ভাই, আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব। সন্তানরা যদি দ্বীনের শিক্ষিত হয়, এই সন্তান কোনোদিন মা বাবাকে সাথে বেয়াদবি করবে না। আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে আমি শেষ করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? কোথায়? ঢাকা। নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একজন প্রফেসর বৃদ্ধ হয়ে গেছেন। আমার দেশে বৃদ্ধাশ্রম আছে, আছে না নাই? কথা বলে না। মুসলমানের দেশে কি বৃদ্ধাশ্রমের দরকার? কথা বলে না কেন? যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়া নিজের লেপ্ত সুখে নিয়ে আর আছে আরামে গোলমায়, এগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা বলে না কেন? পারবে নাকি? না গায়ের জোরে চলে যাবে? এগুলো বয়ান করার সময় নাই, এটা 4-5 ঘন্টা বলার দরকার। বৃদ্ধাশ্রম আমার দেশে আছে, বড় বড় শিক্ষিত ফ্যামিলির লোকদেরকে বৃদ্ধাশ্রমে দেয়া দেয়, তাই না? একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে দিয়েছেন, এক সন্তান বিদেশে থাকেন। সন্তান লাস্ট পর্যায়ে সন্তান বিয়ে করবে। কি করবে? বিয়ে করার সময় মা বাবার পরিচয় দরকার পড়ে না? আপনাদের যতগুলি কথা বলেছি কষ্ট করে, সবগুলি আপনাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য বলেছি। সম্মানিত ভাইরা, ছেলে বিয়ে করবে, পাত্রী দেখা হলো, পাত্রীর গার্জিয়ান বলছে দেশে তোমার গার্ডিয়ান কে আছে? আমার বাবা আছে। তোমার বাবাকে বলো আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আমাদের সাথে। ঢাকা শহরে ভিআইপি একটা হোটেল নির্বাচন করা হলো, সেখানে বাবা যাবে, বাবার সাথে কথা হবে। বাবা আছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বাবার কাছে চিঠি লেখা হলো, বাবা আমার শ্বশুর বাড়ির মানুষ আসবে, তোমার সাথে কথা বলতে, তুমি একটু কথা বলতে হবে, তুমি অমুক দিন তুমি এই হোটেলে যেতে হবে, সাক্ষাৎ করে কথা বলবা। বাবা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ না। বাবা চিন্তা করলো সারা জীবনটাই তো দিলাম তোর জন্য, লাস্ট পর্যায়ে আর তোকে আটকায় লাভ নাই, এটাও করে দেই। বাবা গেলেন, গিয়ে কথাবার্তা বলে পরিচয় দিলেন বৃদ্ধাশ্রম থেকে। তার বিয়ে হলো। তখন তিনি বৃদ্ধাশ্রমে বসে বসে লিখেছিলেন, আমি সন্তানকে শিক্ষিত বানিয়েছি কিন্তু মানুষ বানাতে পারিনি। সব শিক্ষিত কিন্তু সব মানুষ না। কথা কন না কেন? সব শিক্ষিত কিন্তু এরা মানুষ নয়। যারা বলে আল্লাহ বলতে কেউ নয়, ইসলাম বলতে কেউ নয়, পরকাল বলতে কেউ নয়, শাহরিয়ার মুরগি সুরার মতো। শাহরিয়ার কবির মুরগি সুরা আছে না নাই? এই দেশ থেকে ইসলামকে খালি বিদায় করার জন্য চায় না, না ইসলামকে আনতে চায়। সবসময় কথা বলে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সবসময় কথা বলে। এগুলো আল্লাহকে বিশ্বাস করে? কথা বলে না কেন? বিশ্বাস করে? বিশ্বাস করে না। তখন বলেছিলেন যে আমার সন্তানকে শিক্ষিত বানিয়েছি, মানুষ বানাতে পারিনি। এগুলো শিক্ষিত হয়েছে ঠিক, আসলে মানুষ হয়নি। কথা বুঝতে পেরেছেন?
মানুষ যে সে কখনো মাতা পিতার মনে কষ্ট দিতে পারে? চিল্লাবেন পারে? একটা রিক্সাওয়ালা ভ্যান চালক, সে সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়া রাতে এসে মাকে বলছে, মা তুমি কি খেয়েছো? অনেক ঘটনা, মা তুমি খেয়েছো? আর মা এমন জিনিস, বউ টাকা আছে, শক্তি আছে, বউ আছে, কথা কর না কেন? আপনার আল্লাহ না করুন যুবক প্যারালাইসিস হয়ে গেছে, বউ এবার বলে তোমার ঘরে থাইকে তোমার লাভ নাই, কথা কর না। শ্বশুর বলে বাবা তোমার কাছে আমার মেয়ে রেখে তো লাভ নাই, শ্বশুরি বলে তোমার ঘরে মেয়ে রেখে লাভ নাই। তার মানে এখন শ্বশুর শেষ, শাশুড়ি শেষ, শ্বশুর বাড়ি শেষ, বউ শেষ, আছে কে? কথা কর না কেন? আজ পর্যন্ত শুনছেন চাপায়ে কোনো মা বলছে বাবা তোমার প্যারালাইসিস হয়েছে, তোমার আমার দরকার নাই, যাওগা, এই কথা বলছে? বরঞ্চ মা কি করবে, আপনার যে হাতে প্যারালাইসিস হয়েছে ওইটাতে মালিশ করবে। এটার নাম মা, মনে রাখবেন। এটার নাম কি? আপনারা যেন তেন কথা মনে করেন না, এটারে আল্লাহর পরেই হকের কথা, রসুলের কথা না বলে মা বাবার কথা বলছেন, বুঝেন না কথা? এর চাইতে করা ওয়াজ আর করা যাবে না। এরপরে যদি আপনার বুঝ না হয়, আপনার জাহান্নামের জন্য রাস্তা ক্লিয়ার বুঝবেন আপনার। এজন্য আমার ভাইরা, মা বাবার আনুগত্য হন, ইবাদত কাজে লাগবে। এই ভাইরা, দুনিয়ার কেউ জানে না সন্তান যখন বিপদে পড়ে মার কলিজায় কামড় মাইরে দেয়, এটা কি ঠিক? আপনারা জানেন ওই যে গভীর রাত, এই যে আমি মাহফিল করি, আপনারা মনে হয় হুজুর কত আরামে গাড়িতে আসে ওয়াজ করে, ঠিক না? সারা রাত রাস্তার মধ্যে থাকি, সারা রাত একটা মানুষ থাকে না রাস্তায়, শুধু ড্রাইভার ওই যে ক্যামেরাম্যান, আমরা একসাথে থাকি তিনটা মানুষ সারা রাত, কিন্তু আর একজন সজাগ থাকেন, তিনি কে বলেন তো? মা। সুবহানাল্লাহ। মা মা বলতে থাকে আমার সন্তান কই আছে, আমার সন্তানটা কি করতেছে, আমার সন্তানটাকে কি আটকাইছে, কি ডাকাতের হাতে, চোরের হাতে কেউ কষ্ট দিচ্ছে, এটা কেউ না বললেও কে বলে? চিল্লাবেন কে বলে? মা। আমরা যারা মা হারিয়ে ফেলেছি, বাবা হারিয়ে ফেলেছি, দুনিয়াতে কোটি কোটি মুখ দেখতে পারবেন, মা বাবার চেহারার সাথে কোনোদিন মিলবে না। মিলবে? দিল না। এই জন্য সন্তান যদি মারা যায়, বিয়ে করলে আল্লাহ পাক সন্তান দিয়ে দেয়। শ্বশুর বাড়ি গেছে গা একটা, আরেকটা করেন, শ্বশুর বাড়ি হয়ে যাবে, শ্বশুর হয়ে যাবে, বউ হয়ে যাবে, সব ঠিক আছে। মা বাবা একবার যদি চলে যায়, আর কোনোদিন মা বাবা খুঁজে পাবেন না। বহুত সন্তানেরা আশা করে, আরে বাবা মরলেই তো আমি সম্পদের মালিক তাড়াতাড়ি হতে পারি। এমন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নাই? আমার দেশে এমন সন্তান আছে মা বাবাকে পিঠায়, হাত পা ভেঙে দিলে বাড়ি, আহারি কি জঘন্য অপরাধ। এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদেরকে কথাগুলো বলেছি, আপনারা মনে কষ্ট পেয়েছেন? সত্যি করে বলেন না, সবাই বলছেন না কষ্ট পেয়েছেন আপনারা? আমার কথা কষ্ট পেয়েছেন। আমি অন্য কোনো তাফসির আজকে করলাম না। আমার ভাই, আমার দোস্ত বলা যায়, ওনার নাম আহমদ আলী, আমার নাম আহমদুল্লাহ হেলালি। কই আমার ভাই, এদিকে আসেন। আমি চাপাইয়ের বাসাটা যখন শুনি, আমি তো বুঝে ফেলছি চাপাইয়ের বাসা বুঝি না এখন। আমি চাপাই, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আমি বুঝে ফেলি চাপাই। আমি আগে বলি ভাই আপনার বাড়ি চাপাই না? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির রেখে কথা বলতেছি। আমি মিথ্যা বলে শাস্তি পেয়ে, আমি বাংলাদেশের যত জেলায় গিয়েছি, দুইটা জেলার মানুষের ব্যবহারে আমার কলিজাটা সবচেয়ে ঠান্ডা। একটা হলো চাপাই, আর একটা হলো চট্টগ্রাম কক্সবাজার। বুঝতে পেরেছেন? আমি এই আপনাদের চাপাই আসলে একটা দোকানদার থেকে শুরু করে একটা রাস্তার বাইকে দিয়ে জিজ্ঞাসা করি ভাই কোথায় যাবো, এদিকে এমন সুন্দর করে বুঝাইয়া দেবে, এমন সুন্দর করে বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আপনাদেরকে এত রহমত বরকত এমনি দেয় নাই। আর অনেক জায়গায় আছে জিজ্ঞাসা করে ভাই ওইদিকে যাবো, কই কি কন হুজুর কি কন, আর আপনার সাফাই বলেন জি হুজুর কোথায় যাবেন, কোথায় যাবেন, ওইদিকে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মুসাফির, যদিও পাপী মানুষ অত্যন্ত, আপনাদের সবচেয়ে বেশি আমার গুনাহ পাপ বেশি, এরপরে আজকের জন্য কিন্তু মুসাফির। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে গেলাম, মাদ্রাসার জন্য দোয়া করে গেলাম, আমার দোস্তের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ পাক যেন এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাফেজে কোরআন বের হয়। আমি সিলেটে লেখাপড়া করেছি, সিলেট একটা মাদ্রাসা আছে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা। এটা মাদ্রাসাটা কওমি দাওরা হাদিস পর্যন্ত ভালো মাদ্রাসা, বুঝতেছেন? ওই মাদ্রাসা যখন প্রথম করেন, যে বুজুর্গ ব্যক্তি করেছেন তিনি নেই,
তিনি মাদ্রাসায় লজিং, আপনারা জানেন লজিং বুঝেন আপনারা, মানে জায়গির কি বলেন আপনারা, জায়গির। তো হুজুরের এক বাচ্চাকে জাগির নিয়ে গেছেন এক লোকের বাড়িতে। যাওয়ার পরে তো অত্যন্ত গরিব মানুষ, ওই লোকটা সিলেট শহরে রিক্সা চালায়। তো বলছে বাবা তোমার ঘরে এই বাচ্চাটাকে জায়গায় রাখতে হবে। রিক্সা চালক বলছেন হুজুর আমি আপনার ছাত্র জায়গায় রাখতে পারবো না, কারণ আমরা এখন আটা খাই। আপনারা জানেন মুরব্বিয়ানে কেরাম, আগে যারা গরিব যারা অভাবী তারা আটা খাইতেন, এটাকে আপনাদের এলাকায় ছিল। আর ধনী যারা একটু পয়সা আছে তারা চাল দিয়ে ভাত খেতেন, ঠিক না? তো রিক্সাওয়ালা বলছে হুজুর আমরা 3 বেলাই আটা খাই, কম দামে আটা আনি, আটা খাই। এবার মাদ্রাসার তালেবে ইলম ছাত্র, তাকে তো আমরা আটা দিতে পারবো না, এই জন্য রাখবো না। হুজুর বলছেন বাবা তোমাকে বলছে আমার ছাত্র, তুমি আটা খেলে আমার ছাত্র আটা খাবে, তুমি ভাত খেলে আমার ছাত্র ভাত খাবে। যে কোনো ভাবে বুঝাইয়া শুনে রিক্সাওয়ালাকে বুঝাইয়া তিনি দিয়ে আসলেন। আর বললেন যে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক তোমার এই এরকম দুর্দিন রাখবে না, বলে দিয়ে আসলেন। রাত্রে বাচ্চাটাকে রেখে স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে যে আমি তো রিক্সা চালাই, আমরা তো আটা খাই ঠিক, বাচ্চাটা তো আরেকজনের বাচ্চা, আর সে তো কোরআন পড়তে আসছে। হুজুররা বলছে শুনছি তালেবে আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কোরআন শিখে যারা, তাদেরকে তাদের পায়ের নিচে আল্লাহ নূরের ফেরেশতারা পাকা বিছায়। তাহলে এ তো একটা দামি বাচ্চা, সে কোরআনে হাফেজ হবে। কারণ আজ থেকে 20-30 বছর আগে যখন আমরা হাফেজ হই, আমরা যখন হাফেজ হই তখন আমাদেরকে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলতো এই হাফেজ সাহেব যাচ্ছে, হাফেজ সাহেব। কথা বুঝতে পেরেছেন? কারণ এত হাফেজ ছিল, খুব দাম ছিল। খতম তারাবি পড়ার জন্য আমার এলাকায় কোনো হাফেজ পড়ে না, আমরা ছোট ছিলাম আমরা পড়াইছি, তখন খুব নাম হইতো খতম তারাবির হাফেজ, হাফেজদের দাম ছিল আলহামদুলিল্লাহ। তখন এই রিক্সাওয়ালা বউকে বলতেছে যে এক কাজ করব, আমি অল্প চাল নিয়ে আসবো আর আটাও নিয়ে আসবো, আটার রুটি খাবো আমরা, আর চাল দিয়ে ভাত রান্না করে বাচ্চাটাকে দিবা। রিক্সাওয়ালা বলতেছে। তখন রিক্সাওয়ালা যখন ওই বাচ্চা রাখছে, রাখার পরে কয়েকদিন লজিংয়ে খাইলো বাচ্চায়। তো আমাদের উস্তাদ যারা ছিলেন, আমি হেফজ পড়েছি বোর্ডিংয়ে থেকে, উস্তাদরা কিন্তু বাচ্চাদেরকে নিজের সন্তানের মতোই মহব্বত করেন। তো হুজুর জিজ্ঞেস করছে বাবা তোমার লজিংয়ের কি খবর, কি খাওয়ায়? তো বাচ্চা বলতেছে হুজুর আমি তো প্রতিদিন ভাত খাই আসি, গরম ভাত। হুজুর বলতেছে কি বলো বেটা, বেটা না টাকায় তা তুমি গরম ভাত? বলে হুজুর এইটা আমি জানি না। আর একদিন রিক্সাওয়ালারা জিজ্ঞেস করছে বেটা তুমি না বলছো গরিব, রিক্সা চালাও, তো তুমি দেখি আমার ছাত্ররা সবসময় ভাত খাওয়াও। হুজুর আমরা আটা টিকেই খাই, ছাত্রকে ভাত খাওয়াই। হুজুর বললেন বেটা মনে রাখবা এই রেঙ্গার জমিন একদিন টাকায় ভরপুর হয়ে যাবে। যারা হক্কানি পীর, যারা আল্লাহর ওলি বান্দা, তাদের তো আল্লাহ কবুল করে। বুঝতে পেরেছেন? পন্ডসন্ড না। এই আল্লাহর ওলির নাম ছিল মাওলানা বদরুল আলম সাহেব। তিনি ইন্তেকাল করেছেন। এই গ্রামের এমন কোনো ঘর বাড়ি নাই যেখানে আল্লাহ তাআলা লন্ডন আমেরিকার প্রবাসী নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই লাস্ট কথাটা বললাম, মাদ্রাসা তালেবে ইলম হুজুরদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন। এক সময় আপনার বাসায় খুব ভালো আম কাটছেন, আরে ভাই 2 ভুল আম কাটে নিয়ে আসেন, এই বাচ্চারা তুমি আম খাও, পারবেন না? এটা কথা বলে না কেন? আম কাটে নিয়ে আসবেন। আপনাদের এলাকাতে প্রচুর আম হয়, আপনার সস্তা জিনিস আইনা বাচ্চা এই বাবা আম খাও, এই বাবা আমার বাসায় এইটা আছে ভালো জিনিস নাও একটু খাও তোমরা।